রমজানে এক এক দেশে এক এক ধরনের কালচার আছে। এই ধরুন আপনি ইফতার নিয়ে বসছেন, এরকম সময় কামানের গোলার আওয়াজ হলো। এখন আপনি খাবেন না দৌড়াবেন? ঠিক এই সংস্কৃতিটাই আছে হচ্ছে মরক্কোতে। মরক্কোতে ইফতারে যখন সময় হয়ে যায় তখন ঠিক একটা কামান ছোড়া হয়। এর মানে হচ্ছে আপনি খাবারের জন্য এখন বা রোজা ভাঙার জন্য আপনি এখন অনুমতিপ্রাপ্ত। ইন্দোনেশিয়ায় এক ধরনের কালচার আছে যে রোজা শুরুর আগে পাডুসান বলে এক ধরনের গোসল করার উৎসব হয়, যেখানে মানুষ গিয়ে খুব আরাম আয়েশ করে বা রীতি রেওয়াজ মেনে গোসল করে এবং তারা এটাকে আত্মশুদ্ধির প্রতীক হিসাবে নেয় যে নিজেকে অনেক শুদ্ধ করে আমরা রমজান মাসে পদার্পণ করলাম। আবার মিশরে আরেক ধরনের কালচার আছে যে মিশরে সেহরির সময় মানুষকে ডেকে তোলা হতো এক ধরনের ঐতিহ্যবাহী ঢোল বাজিয়ে। এক ধরনের মানুষরা, তারা যে সবসময় ঢোল বাজাতো এমনও না, অনেক সময় কোরআনের আয়াত তিলাওয়াত করতো অথবা ছড়া গান বলে মানুষকে নানাভাবে জাগিয়ে তোলার চেষ্টা করতো। আধুনিক যুগে এই অ্যালার্ম পদ্ধতি বা আরও অনেক উপায়ে মানুষকে জাগিয়ে তোলার সিস্টেম থাকলেও অনেক অনেক এলাকায় মিশরে এখনও এই ঐতিহ্যবাহী প্রথা চালু আছে। আবার সৌদি আরবে অনেক এলাকায় বাচ্চারা বাড়ি বাড়ি গিয়ে দোয়া করে মিষ্টি জাতীয় খাবার সংগ্রহ করে নিয়ে আসার রেওয়াজ আছে। এরকম আরও অনেক দেশেই আছে যে বাচ্চারা বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সম্মিলিতভাবে দোয়া করে খাবার সংগ্রহ করে, মিষ্টান্ন সংগ্রহ করে। রমজান শুধুমাত্র তারাবি, সেহরি বা ইফতার এগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশে দেশে বিভিন্ন সংস্কৃতিতে গিয়ে এটা বিভিন্ন রূপ ধারণ করেছে এবং এখানেই ইসলামের আসল সৌন্দর্য।